लापता विशेष जरूरतों वाली युवती बरामद, यौन उत्पीड़न के आरोप से सनसनी। सिलीगुड़ी के अनुभव फाउंडेशन से लापता हुई मानसिक रूप से अस्वस्थ और विशेष जरूरतों वाली एक युवती को तीन बत्ती मोड़ के समीप से बरामद किया। प्रारंभिक तौर पर आरोप है कि युवती यौन उत्पीड़न की शिकार हुई है। बरामदगी के बाद उसे परिजनों के पास ले जाया। हालांकि युवती मानसिक रूप से दिव्यांग होने के साथ साथ बोलने और सुनने में भी असमर्थ है, इसलिए आरोपी की पहचान अब तक नहीं हो पाई है। घटना की सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और युवती को चिकित्सक की जांच के लिए अस्पताल ले गई। मेडिकल रिपोर्ट मिलने के बाद पुलिस आगे की जांच शुरू करेगी। इस घटना को लेकर इलाके में व्यापक सनसनी। কিছু বলার মতো নেই। এই মেয়েটার উপর এত অত্যাচার হয়েছে। পরশুদিন যখন ও স্কুল থেকে বাড়ি যায়, যাওয়ার পথে বাড়ি না গিয়ে ও দাদার কাছে যায়, সেখান থেকে যখন ও রবীন্দ্রনগরের সুভাষপল্লী যে ব্রিজটা আছে ওটা ওই পর্যন্ত ঠিক ছিল, তারপরে ও রাস্তা ভুল করে ফেলে। সেটা ও বুঝিয়েছে আমাদেরকে। ভুল করার পরে ও চলে যায়, তখন ওকে কেউ রাত্রেবেলা রাস্তায় ধরে একটা ঘরে বন্ধ করে আর ওর হাতগুলো বেঁধে দেয়। বেঁধে দিয়ে এক এক করে চারজনের উপর অমানসিক অত্যাচার করেছে। ও বলছে ওর খুব কষ্ট হচ্ছে। এই যে একজন প্রতিবন্ধী তরুণীর সাথে এই ধরনের একটি দুষ্কর্ম, এই বিষয়টা এটা তো সরকারের উপর দায়িত্ব না, প্রশাসনের উপর দায়িত্ব। ওনারা কিভাবে সুরক্ষা দিতে পারবেন? আমরা চাই আমাদের প্রচুর ছেলে মেয়ে আছে, তারা রাস্তায়, তো একজনকে যেই বোঝা যাচ্ছে যে কি হতে পারে, ওরা একা অনেক ছেলে মেয়েরাই রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু এদেরকে এমন ভাবে একটু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই যে ঘটনা, নিশ্চয়ই রাতের অন্ধকারে এই ঘটনা, সেটা বলছে। তো সেইভাবে প্রশাসন থেকে যেভাবে রাতে পেট্রোলিং করা বা পিঙ্ক ভ্যান, মহিলাদের জন্য পিঙ্ক ভ্যান যেটা খুব প্রয়োজনীয়, যেটা সরকার বলেছে, তো তার মানে সে সমস্ত নিরাপত্তা শহর শিলিগুড়িতে নেই নিশ্চয়ই। অ্যাকচুয়ালি নিরাপত্তা নেই বলবো না, যেই মেয়েটিকে আমাদের ইসে করেছেন সেই মেয়েটি হলো আমাদের কথা বলতে পারে না, ডেফ অ্যান্ড ডাউন, কানেও শুনতে পায় না। অ্যাকচুয়ালি ও যে চিৎকার করে ডাকবে কাউকে সেটা ওর ক্ষমতা নেই। হাত বেঁধে দিয়েছে, বেঁধে রুমে নিয়ে গেছে। এখন যে পেট্রোলিং করছে সেই সময়টা হয়তো বুঝতে পারিনি যে ওকে কি ঘরের ভিতরে নিয়ে মানে কুকর্ম করেছে। সেই জায়গায় তো প্রশাসনকে আমরা দোষও দিতে পারি না, আবার দোষ না দিয়েও থাকতে পারছি না। সম্পূর্ণ ঘটনাটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুষ্প আপনাদেরকে জানিয়েছে, সমস্ত জানিয়েছেন আমাদেরকে, কিভাবে করেছে, কোন মানে কতজন করেছে, বারে বারে করেছে। এখন আমরা চাইছি, আমরা একজন প্যারেন্টস, এইসব চাইল্ডের প্যারেন্টস আমরা, সেই জন্য আমরা অনুভব একটা স্কুল আছে, এইসব বাচ্চাদেরকে নিয়ে আমরা করি। আমরা যেন চাই এরকম ধরনের ঘটনা না করুক প্রশাসন, যেন এটার সঙ্গে খুব জোর দিয়ে দেখুন। একজন প্রতিবন্ধী তরুণী, সেই তাকেও যদি কেউ না ছাড়লো, তো আমরা সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় রয়েছে? এটাই তো ভাবছি। আমরাও পথে চলাফেরা করি, সাধারণ মেয়েরাও পথে চলাফেরা করেন, কিভাবে বাঁচবে সমাজটা। আমার বলার ভাষা একদম হারিয়ে ফেলছে, আমি কথা বলতে পারছি না। এই মেয়েটিকে দেখে সত্যি কথা বলতে আমি বাদ হারিয়ে ফেলেছি। কি বলবো, বলতে পারছি না। যেই ব্যক্তিরা এই ধরনের কাজ করেছেন, প্রশাসন যেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। এটাই। আপনার নাম? উর্মি পাল। দাদা, কিভাবে মেয়েটিকে পাওয়া গেল এবং কি হয়েছে? দেখুন, গত পরশুদিন বিকেলবেলা মেয়েটি স্কুল থেকে ফিরে সুভাষপল্লী বাজারেও দাদার কাছে যায়। দাদাকে বাড়ির লঙ্কা কিনতে সাইন ল্যাঙ্গুয়েজে বলে। পাশে একটু আগে বাড়ি, সেখান থেকে মেয়েটি মিসিং হয়। আমরা গতকাল থানায় ডায়েরিও করেছি এবং সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া জানিয়েছিলাম। ইলেকট্রনিক্স মিডিয়া জানার পর গতকাল রাতে ভারত পেট্রোল পাম্প, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তিনবাতি মোড়ে, পাম্পের পাশে তাকে একজন দেখতে পায়। আমার এক কলিগ অ্যাডভোকেট, তিনি আমাকে সকালে একটু আগেই 2:00 ফোন করে। সঙ্গে সঙ্গে আমি আমার অনুভবের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে এখানে আসি। এখানে আসার পর মেয়েটি সাইন ল্যাঙ্গুয়েজে যে কথা বলে, তাতে তার উপরে চারজন ছেলে মেয়েরা অন্যায় কাজ করেছে। 4জন ছেলে,
আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ কমিশনারকেও আমি ফোন করেছি। পুলিশ এখনো আসেনি, আসলে পরে আমরা বলবো। এখানে একটা বাড়ি, ও একটা সাইন ল্যাঙ্গুয়েজে বলছে, একটা ঘরের ভেতরে 4 জনের নাম বলছে এবং নাম ও 4 জন লোক আছে, নাম বলেনি। 4 জন লোক দেখাতে পারছে না। এরকম করে দেখাচ্ছে। তো আমরা ঘটনাটা মর্মাহত, পুলিশকে জানিয়েছি, পুলিশ হয়তো আসবে, কিন্তু আমি চাই যে এদের কড়া শাস্তি হোক। যে এইরকম একটা 46 বছর একটা চ্যালেঞ্জ ডিসেবল, যে ডেফ অ্যান্ড ডাম, কথা বলতে পারে না, তার উপরে এই অত্যাচার করতে পারে, তাদেরকে থাকা উচিত না, তাদেরকে জেলেও এত শাস্তি দেওয়া উচিত যেন না করে। এটা খুঁজে বার করতেই হবে, না হলে নির্দ্বিধায় মানুষ যেতে পারবে না। আমরা এটাকে কড়াভাবে শাস্তি দেই। এখানে আগে রাজত্ব এখানে চলবে না, যারা ভুলে গেছে। এখন বিজেপি সরকার এসছে, এখন এইসব আমরা অ্যালাউ করব না। আমরা চাবো এর কড়া শাস্তি হোক। আমাদের দিদিমণিরা আছে, দিদি করো। কি দেখেছি? না, এখানে তো দেখুন, উনি তো রাস্তায় ঘোরাফেরা করেন। ওনার তো, আমার তো এখানে ছোট একটা ফাস্টফুডের দোকান আছে, তো ওনাদেরকে আমরা মানে এসব লোক মানে দিন ভোর থেকে ঘুরলে আমরা ওনাদেরকে খাই। ওটা তো মোটামুটি 4টার পরে, বিকাল 4টার সময় দেখেছি। তাছাড়া এইসব ওনাদের আমরা তো আর ঘুরে যখন খাওয়ার সব দোকানের সামনে আসলে তখন আমরা জিজ্ঞেস করি কি চাই, তখন ওরা ইশারা দেখলে খাবো, তখন আমরা খাই না। তখন আপনি কখন জানতে পারেন যে ও? হ্যাঁ, ওনার আমি রাত্রিবেলা নন্টুদার মানে 10:30টার সময় যে খবরটা দেখতে পেলাম, তা দেখার পর থেকে আমি তারপরে আবার মেয়েটার লয়ার তো আমার শিলিগুড়ি কোর্টের, তো ওকে বললাম এরকম নন্টুদার সঙ্গে একটু ফোন করো। এরকম আপনি যখন দেখেছিলেন বিকেল 4টা নাগাদ, তখন উনি সুস্থ? সুস্থ ছিলেন উনি, সুস্থ। একটা ব্যাগ ছিল পিঠে একটা ব্যাগ ছিল, হাতে জলের বোতল ছিল, আর একটা প্লাস্টিক ছিল আর কি। তো এসব তো রাস্তাঘাটে অনেকে ঘুরতে থাকে, যেহেতু 10টার সময় যখন আপনি? না, আমরা 10টা থাকি না, আমরা 9:30 পরে আমরা দোকান বাড়ি। জানতে পারলেন যখন? তো আমি তো ঘরে হ্যাঁ, জানতে পারছি, নিউজে, সিসিএন নিউজে জানতে পারলাম যে মানে নান্টুদা বলছিল, তখন উনি বলছে মানে ঘটনাটা মানে নিউজে দেখতে পেলাম যে মানে নান্টুদা তখন বলতেছেন, তখন ওনার ছবিটা দেওয়া ছিল আপনি নান্টুদাকে ফোন করেছিলেন রাত্রিবেলা। তখন আমার মেয়ে তো মানে চেম্বারে ছিল, তারপরে এইটা মানে বললাম, তার বলার পর থেকে লাস্টে আমার মেয়ে ওনাকে চিনে, ওনার কলিগ তো ওনাকে তারপরে সকালবেলা আমি চা খেতে এসে দেখি উনি মানে বসেছিল। তারপরে সবাইকে এখানকার যত দোকানেদার লোক থাকে তাকে সবাইকে বলি যে এই মানে ভদ্রমহিলাটা মানে ওনার মানে ওয়ারিস মানে পাওয়া গেছে, রাতেবেলা নান্টুদা মানে নিউজে মানে ফাঁস করছিল, তখন আমি ওনাদেরকে বললাম। তারপরে ওনাকে সবাইকে চোখে রেখেছিলাম, ঠিক আছে। চোখে রাখার পর থেকে লাস্টে আমি আবার মেয়েকে বললাম এই ব্যাপার, তো নান্টুদাকে একটু ফোন করে দেখ। তখন নান্টুদার সঙ্গে কথা হলো, হওয়ার পর থেকে যা হলো আপনার নাম? আমার নাম মোহন কুমার সিংহ। আমি ভাষা নেই কথা বলার, কিন্তু একটা ঘটনা মিডিয়ার মাধ্যমেই এখানকার মানুষ দেখতে পেরেছে। তাই গতকাল যখন আমি প্রেস কনফারেন্স করেছিলাম, অনেক মিডিয়ায় কভারেজ করেছে, সেই কভারেজ দেখেই কিন্তু তারা শনাক্তকরণ করেছে। আমার নাম্বারটা তাদের ছিল না, পরে আমাদের এক অ্যাডভোকেট কলিগ, সে আমার নাম্বার জানতো, সে আজকে দুপুরবেলা 2টো নাগাদ আমাকে ফোন করে। মেয়েটাকে যেভাবে পেয়েছি তার জন্য আমি মিডিয়াকেই ধন্যবাদ জানাবো, না হলে হয়তো মেয়েটাকে পাওয়া যেত না। পুলিশ করুক, মেডিকেলে পাঠাক, পরবর্তীকে দেখছি।